হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই ডিয়ার ফ্রেন্ডস, চলে এসেছি আজ দেখো আরআরবি গ্রুপ ডি এক্সামের ম্যাথের অ্যানালাইসিস নিয়ে। যে এক্সামে এখন তোমাদের কোন টাইপের প্রশ্ন আসছে এবং কিভাবে তোমরা এক্সাম হলে বসে জাস্ট 5G ট্রিক্সের মাধ্যমে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে প্রশ্নকে সলিউশন করতে পারবে। সাথে তোমাদের যে অপশন এলিমিনেশন মেথড শেখানো হয়েছে, সেই অপশন এলিমিনেশন মেথডের সাহায্যে প্রশ্নকে সলিউশন করে আসতে পারো। দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মৌজসাগর দেখবে, কারণ এক্সামে তোমাদের অ্যাজ ইট ইজ সেম টু সেম টাইপের কোশ্চেনই কিন্তু আসছে, কোনো চেঞ্জ নেই মাই ডিয়ার ফ্রেন্ডস। কারণ তোমরা সবাই জানো যে রেলওয়ে এক্সামে সেম প্রশ্নই বারবার প্রত্যেকটা শিফটে দেয়, শুধুমাত্র জাস্ট ডাটাগুলোকে চেঞ্জ করে দিয়ে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, চলো এবার শুরু করা যাক। দেখো শুরু করার আগে বলি মাই ডিয়ার ফ্রেন্ডস, যে দেখো প্রথমে লেখা হয়েছে কি, যে সিলেকশন এবার নিশ্চিত। মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট শুনেছো যে সিলেকশন এবার নিশ্চিত হতে হবে, কারণ তোমাদের মাঝে চলে এসেছে এবার রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে ম্যাথ করবে পুরো তাণ্ডব গতিতে, মানে ঝড়ের গতিতে, 5G ট্রিক্সের সাহায্যে, অপশন এলিমিনেশন মেথডের সাহায্যে, মিসাইল নাম্বারের সাহায্যে প্রশ্নকে উড়িয়ে দিয়ে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার ম্যাথ কোনো কঠিন নয় মাই ডিয়ার ফ্রেন্ডস যে তোমরা পারবে না, অভি ম্যাক্সিমাম 10 সেকেন্ডের মধ্যে সমস্ত প্রশ্ন দুলিশাত করে আসতে পারবে। শুধু দরকার সঠিক লজিক এবং স্মার্টনেস মাই ডিয়ার ফ্রেন্ডস। তো চলো এবার আর কথা নয়, এবার আমরা দেখে নেব প্রথম প্রশ্ন, যে তোমাদের এখন কোন টাইপের প্রশ্ন আসছে এবং কিভাবে তোমরা এক্সাম হলে ধূলিসাৎ করে আসবে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে তোমাদেরকে, বলেছে 42 লিটার দ্রবণে চিনি আর জল বলেছে 2:5 অনুপাতে আছে। তাহলে চিনি আর জল এখানে টোটাল কত রয়েছে? বলবে স্যার 7 রয়েছে। 7 রয়েছে, তাহলে 7-এর ভ্যালু কত? বলবে স্যার 42। কত গুণ করেছে এখানে? 6 গুণ। তাহলে 2-এর সাথে 6 গুণ করে দাও 12, 5-এর সাথে 6 গুণ করে দাও, চলে আসবে কত? 30। তাহলে এখানে তুমি চিনি পেয়ে গেছো 12, জল পেয়ে গেছো কত? বলবে স্যার আমি 30 পেয়ে গেছি। আগে বারো দেখো, বলেছে বাষ্পীভবনের কারণে যদি দ্রবণটির আয়তন 35% কমে যায়, তো দ্রবণ বলতে কোনটা? বলবে স্যার 42। তো 42-এর যদি আমরা কত 35% কমিয়ে দেবো, তো থাকছে কত পার্সেন্ট? বলবে স্যার 65% থাকছে। 65, ব্যাস এখানে মাল্টিপ্লাই করে দাও। 5 2 10, 0 হাতে 1, 6 2 12 আর 4 5 20, 20 আর 12 32, হাতে 33, 33-এ 3 হাতে থাকছে কত আমাদের? 3, 4 6 24 আর 3-এ 27, মানে 27.30কে এখান থেকে কাটো, এত থাকছে। ব্যাস এবারে 42 থেকে তাহলে কি করব আমরা? এই 27.3কে মাইনাস করে দেবো, তো কত চলে আসবে আমাদের? 7 চলে আসবে। হাতে 1 4, 14.7 চলে আসবে, 14.7। তাহলে বলেছে এবার তোমাকে এখানে কেবল জলই বাষ্পীভূত হয়েছে। জল ছিল কত আগে? 30। তো 30 থেকে যদি আমি 14.7কে মাইনাস করে দিই, তাহলে থাকছে কত? বলবে স্যার 3 5 আর এখানে 1, 15.3। তাহলে এবার আমাদের এখানে চিনি আর জল এর রেশিও চলে এসছে কোনটা? বলবে স্যার এটা। পয়েন্ট তুলে এখানে 0 বসিয়ে দাও, কাটো কাটো এবার 4 দিয়ে, বলবে স্যার 40 চলে আসবে। 4 দিয়ে 3 দিয়ে যদি কাটি, 3 দিয়ে 40, 3 দিয়ে এখানে 15, 3 3, মানে 40:51, আর 40:51 চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস। অপশন এ কারেক্ট আনসার। চলো আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। দেখো তো এই প্রশ্ন কি বলেছে, দেখো সেম টাইপের প্রশ্ন তোমাদের আগেও করিয়েছি, 17 তারিখে তোমাদের বলেছি যে টাইপের কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। দেখো সেম টাইপের প্রশ্ন এসেছে সমস্ত শিফটে। যারা টেলিগ্রামে জয়েন হয়নি অবশ্যই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে দেখবা আমি সমস্ত কিছুই দিয়ে দিই। বলেছে সি একটি বৃত্ত। আচ্ছা চলো, তার মানে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে। বলেছে এই বৃত্তের দুটি যে এ বি এবং ডি এমন ভাবে অবস্থিত যে এ বি ইকুয়াল টু বিই, মানে এ বি আর বিই কি হবে? সমান হবে। হ্যাঁ, তো চলো, বলছে এ বি ই ডি একটি চতুর্ভুজ যার এ ই এবং বিডি কর্ণদ্বয় পরস্পরকে এফ বিন্দুতে ছেদ করে। ওকে, তো চলো চতুর্ভুজ বলেছি, তাহলে আমরাও একটা এখানে চতুর্ভুজ অঙ্কন করে নেব। ধরো এই হচ্ছে আমাদের চতুর্ভুজ এ বি ই ডি। দেখো এখানে বলেছে যে এ বি ইকুয়াল টু বিই, এ বি ইকুয়াল টু বলে দিয়েছে বিই, মানে এই দুটো বাহু সমান। বাহু সমান মানে কি চলে আসে? কোণ সমান চলে আসে। আগে দেখো বলেছে এবার অ্যাঙ্গেল এ ই আর বিডি কর্ণদ্বয়, এ ই আর বিডি কর্ণদ্বয় এফ বিন্দুতে এখানে ছেদ করেছে, এফ বিন্দুতে। হ্যাঁ, বলেছে যদি অ্যাঙ্গেল ডিবিই, ডিবিই এই কোণ বলে দিয়েছে কত ডিগ্রি তোমাদের? 55 ডিগ্রি। 55 ডিগ্রি। বলছে এবার অ্যাঙ্গেল বি এ ই 40 ডিগ্রি, বি এ ই এই কোণ বলে দিয়েছে কত ডিগ্রি? 40 ডিগ্রি। 40 ডিগ্রি বলে দিয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস এই কোণ। দেখো এই কোণ যদি 40 ডিগ্রি হয়, বলে স্যার তাহলে তো এই কোণও আমাদের
কত চলে আসবে? বলে স্যার এই কোণ তাহলে আমাদের 40 ডিগ্রি চলে আসবে, কারণ এই বাহু যেহেতু সমান, বাহু সমান মানে দুই কোণ সমান চলে আসবে। আবার এই কোণ যদি 40 ডিগ্রি হয়ে যায় তাহলে এই কোণ কত চলে আসবে? বলবে স্যার এ কোণও তাহলে আমাদের 40 ডিগ্রি চলে আসবে, 40 ডিগ্রি। এবার যদি আমরা দেখি যে এখান থেকে এইটুকু একটা ত্রিভুজ হয়ে গেছে যার তিনটে কোণ হয়, একটা কোণ, দুটো কোণ আর এই একটা তিনটে কোণ, তা তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। তাহলে আমরা কি করব? 180 ডিগ্রি থেকে এই 55 ডিগ্রি প্লাস এই 40 ডিগ্রিকে অ্যাড করে দিই, তাহলে আমি এই পুরো কোণটা পেয়ে যাচ্ছি। বলে স্যার 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি ইকুয়াল টু চলে আসবে কত? বলে স্যার 85 ডিগ্রি। তার মানে এই পুরো কোণটা যদি আমাদের 85 ডিগ্রি হয়, তার মধ্যে এইটুক তুমি জানো কত ডিগ্রি? 40 ডিগ্রি। তাহলে এটুক কত চলে আসবে? বলবে স্যার 45 ডিগ্রি। 45 ডিগ্রি চলে এসছে। আচ্ছা আমাদের চেয়েছে কি আগে দেখে না, বলছে তবে এফ ই ডি, আচ্ছা এফ এখানে এফ ই ডি এই কোণ চেয়েছে, তো এই কোণ আমাদের 45 ডিগ্রি, তো 45 ডিগ্রি চলে এসছে অপশন সি। চলো তো পুরো আর এই কোণ বের করলাম না, চলো আমাদের যেটা চেয়েছে চলে এসছে, আগে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে এক্স প্লাস 1/x ইকুয়াল টু 5 হয়, তাহলে বলে দিয়েছে এর মান কত। দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে থাকছে। অ্যালজেব্রা থেকে এবার কোশ্চেন তুলছে, তাহলে কিভাবে তোমরা এই প্রশ্নকে সলিউশন করবে? দেখো বলা যায় যে এখান থেকে যদি আমরা এক্স লসাগু নিয়ে নিই তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x ইকুয়াল টু 5 চলে আসবে। তো লেখো এখানে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x। তো এখান থেকে কি করবে তোমরা? এবার এখানে বুঝেছো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 5x এর মান। আচ্ছা আমরা এখান থেকে এটাও করে নিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস 5x ইকুয়াল টু আমাদের -1 করা যায় কোনো। এবারে এখান থেকে আমরা এটুক দেখবো, এখান থেকে এবার মানটা আমরা বসাবো, বোঝা গেছে? এখান থেকে আমরা কি করব? মান বসাবো। যে এখান থেকে সবাইকে কি করব? আমরা এক্স দিয়ে যদি ডিভাইড করি তবে এক্স স্কোয়ার পাবো। এখানেও এক্স দিয়ে ডিভাইড করব, এখানেও এক্স দিয়ে ডিভাইড করব, এখানেও এক্স দিয়ে, এখানেও এক্স দিয়ে, সবাইকে এক্স দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি পাবে? এখানে বলবে স্যার এখানে আমাদের তাহলে চলে আসবে কি? এক্স স্কোয়ার চলে আসবে, মাইনাস 5x চলে আসবে, প্লাস 5 চলে আসবে, আর এখানে চলে আসবে কি আমাদের এক্স প্লাস 1/x চলে আসছে। ক্লিয়ার মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে? তো এবার দেখো এখানটায় আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস 5x পেয়েছি, দেখো তো এখানেও তাই রয়েছে কিনা। তাহলে এর মান কত? আমরা -1। তাহলে এখানে যদি আমরা মান -1 বসিয়ে দিই তো প্লাস থেকে -1কে বাদ দিয়ে দেবো, কত চলে আসবে? আমাদের 4 চলে আসবে। আর এখানে বলবে স্যার এক্স প্লাস 1/x এর মান তো আমরা এখানে জানি 5 দিয়েছি, তো বসিয়ে দাও এখানে 5, তাহলে চলে এসছে কি আমাদের 4/5 চলে আসবে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? ক্লিয়ার? তো চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। নাও 4 নাম্বার প্রশ্ন কি বলেছে? যে 4 জন পুরুষ একটি কাজ 12 দিনে সম্পন্ন করতে পারে, তার মানে কাজ করছে কদিনে? 12 দিনে। দেখো এখানে ওয়ার্ক তাহলে কিভাবে বের করবে? বলে স্যার ওয়ার্ক ইকুয়াল টু কি চলে আসবে? আমাদের ম্যান ইনটু ডে, অর্থাৎ ম্যানের সাথে যদি তুমি দিনকে গুণ করে দাও তাহলে কি পেয়ে যাবে? বলবে স্যার আমরা ওয়ার্ক পেয়ে যাবো, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তাহলে এখানেও কি আমরা করতে পারি না যে 4 জন ম্যান রয়েছে এর সাথে যদি আমরা দিনকে মাল্টিপ্লাই করি তবে তো ওয়ার্ক পাবো? বলো ইয়েস অর নো মাই ডিয়ার ফ্রেন্ডস? আগে দেখো বলেছে অন্যদিকে 8 জন মহিলা, তো 8 জন ও ম্যান বলে দিয়েছে 15 দিনে, ব্যাস, তাহলে এটাও ওয়ার্ক পাচ্ছ। তাহলে দুটো ওয়ার্ক কি আমাদের একই তো ওয়ার্ক, আলাদা তো ওয়ার্ক নয়, সেম ওয়ার্ক। তো আগে বলেছে যে 3 জন মহিলা এবং 2 জন পুরুষ কত দিনে কাজটি সম্পন্ন করবে। তাহলে এবার দেখো কত দিন চেয়েছে, দিন ইকুয়াল টু কি হবে? বলে স্যার ওয়ার্ক বাই। দেখো তো কিছু হবে, আমরা ওয়ার্ক যে কোনো একটা ওয়ার্ক নিই, ধরো আমরা প্রথমটাই ওয়ার্ক নিলাম যে 4m × 12, এটা টোটাল ওয়ার্ক। এই টোটাল ওয়ার্ককে আমরা কি করবো? ম্যান দিয়ে ডিভাইড করবো। কত ম্যান? বলবে স্যার 3 জন ওম্যান প্লাস 2 জন ম্যান। বোঝা গেছে? তো ওয়ার্ককে ম্যান দিয়ে ডিভাইড করেছি, তবে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি? আমরা ডে পেয়ে যাচ্ছি, মানে দিন চলে আসবে মাই ডিয়ার ফ্রেন্ডস, কারেক্ট আনসার। এবার এখান থেকে এম এর মান আর ডাব্লুর মানটা তোমাদেরকে বসাতে হবে, পাবেটা কোথায়? তাই তো, পাবেটা কোথায়? এখান থেকে কাটো, 4 দিয়ে কেটে দাও 2 দিয়ে কাটো, কত চলে আসবে? বলে স্যার 6। 3 দিয়ে আমি এখান থেকে কাটতে পারি, 2 চলে আসবে, 3 দিয়ে কাটি এখানে 5, তার মানে এম বাই ডব্লু ইকুয়াল টু চলে আসবে 5/2। তার মানে এম এর মান 5 পেয়েছো, ডব্লুর মান 2, তো এম এর মান আমি 5, এম এর মান 5, ডব্লুর মান 2, তাহলে ওপরে কি পেয়েছি? বলবে স্যার 4 গুণ 5 গুণ 12 চলে এসছে, আর নিচে 3 দুগুণ 6 আর 5 দুগুণ 10, কত চলে আসছে? 16।
12কে যদি এখানে কেটে দিই আমি 4 গুণ 3 করি, তাহলে 4 4 16, 16 কাটা 3 5 15, 15 দেখো অপশন ডি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট আগে পরবর্তী প্রশ্ন দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস, ব্যাস সলিউশন করো পুরো তাণ্ডব গতিতে মাই ডিয়ার ফ্রেন্ডস, তুফানি যেন চলে আসে তোমাদের মধ্যে। এক্সামে ম্যাথ মাই ডিয়ার ফ্রেন্ডস কঠিন থাকে না, দুই একটি প্রশ্ন আসছে ক্যালকুলেটিভ যেটা সবাই বলছে, তবে এই ক্যালকুলেটিভ প্রশ্নকেও তোমরা জলভাত বানাতে পারো যদি তোমাদের মধ্যে স্মার্টনেস থাকে, 5G ট্রিক্স জানা থাকে, মিসাইল নাম্বার জানা থাকে, তো মাই ডিয়ার ফ্রেন্ডস আমি গ্যারান্টি সহকারে বলবো তোমরা আরামসে সলিউশন করে আসতে পারবে, আরামসে পারবে। দেখো বলেছে আরোহীকে 14 ঘন্টায় এত কিমি দূরে অবস্থিত লখনৌ পৌঁছাতে হবে, প্রথম 5 ঘন্টায় তার গতিবেগ ছিল 32 কিমি পার ঘন্টা। আচ্ছা প্রথম 5 ঘন্টা যদি আমি এতটা স্পিড নিয়ে যাই তাহলে কতটা আমি ডিস্টেন্স পথ গিয়েছি, কারণ তোমরা সবাই জানো যে ডিস্টেন্স ইকুয়াল টু কি চলে আসে, স্পিড ইন্টু টাইম, তাই তো মাই ডিয়ার ফ্রেন্ডস, স্পিড ইন্টু টাইম। তো আমরা এখানে কি করব, স্পিডের সাথে টাইমকে মাল্টিপ্লাই করব, 5 দুগুণে 10, 10 0 হাতে আমাদের 1, 3 5 15 রাখে 16, 160 কিমি আমরা এখানে ডিস্টেন্স চলে গেছি কত ঘন্টায়, 5 ঘন্টায়। তাহলে আমি এখানে লিখতে পারি যে 5 ঘন্টায় 160 কিমি আমি ডিস্টেন্স চলে গেছি। আগে বলেছে পরবর্তী 81 কিমি পথ তুমি গিয়েছো কত স্পিড নিয়ে, বলবে স্যার এত স্পিড নিয়ে। স্যার ডিস্টেন্সকে স্পিড দিয়ে ডিভাইড দিয়ে দিন, তাহলে টাইম পাবেন, কত টাইম পাবো এখানে, 3 ঘন্টা টাইম পাবো, 3 ঘন্টা। তার মানে পরবর্তী 3 ঘন্টায় আমি গিয়েছি কত কিমি, বলবে স্যার আমি গিয়েছি টোটালে 81 কিমি পথ গিয়েছি। তাহলে টোটাল এখানে ক ঘন্টা হয়েছে, বলবে স্যার 8 ঘন্টা। 8 ঘন্টায় টোটাল কত পথ চলে গেছে, এখানে 1 8 আর 14 4 হাতে 1 241 কিলোমিটার পথ চলে গেছি। আমার টোটাল কত ঘন্টা বলেছে, 14 ঘন্টা। তাহলে এখনো বাকি থাকছে 6 ঘন্টা, কারণ এখানে 8 ঘন্টা চলে গেছো, 14 ঘন্টা, 14 থেকে 8 ঘন্টা বাদ দাও, 6 ঘন্টা। 6 ঘন্টায় আমি কতটা পথ যাব, 907 থেকে 241কে মাইনাস করো, এখানেই করে দাও না মাইনাস, তো কত চলে আসবে, বলবে স্যার 6, পরেও 6, তারপরেও 6 চলে আসবে। বাহ, মানে 666 কিমি পথ যাব 6 ঘন্টায়, 6 ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় কত যাবো, বলে স্যার একে কাটতে হবে স্যার, তাহলে পেয়ে যাবো 111 কিমি পার ঘন্টা। পার ঘন্টা, পার বলতে কি 1, মানে 1 ঘন্টায় 111 কিমি যাবো, আর 111 কিমি তার মানে অপশন দেখো বি মাই ডিয়ার ফ্রেন্ডস কারেক্ট আনসার। মজা আসছে মাই ডিয়ার ফ্রেন্ডস, সেম প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে কিন্তু থাকবে, মজার সহিত কিন্তু সলিউশন করে আসতে হবে। ম্যাথে মাই ডিয়ার ফ্রেন্ডস ফুল মার্কস চাই, সাথে রিজনিং। চলো দেখো কোশ্চেন নাম্বার 6 বলেছে 3 বছর আগে একজন বাবার বয়স ছেলের বয়সের দ্বিগুণ। দেখো বাবার বয়স বলেছে, ফাদার দাও আর সন দাও, সনের যদি এক্স হয় বাবার কত হবে, দ্বিগুণ বলেছে, দ্বিগুণের থেকে আবার 18 বছর বেশিও বলেছে, তো প্লাস 18 করে দাও। তাহলে এই যে বয়সটা এটা কবেকারের, বলবে স্যার 3 বছর আগে, আগে তো বর্তমানে আসো, বর্তমানে আসলে কি করবে, বলবে স্যার আমি 3 এদের সাথে অ্যাড করে দেবো, তো 3 যদি অ্যাড করি তো বর্তমান রেশিও পেয়ে যাবো। ক্লিয়ার? বর্তমান পেয়ে গেছি। এবার বলেছে যে আজ থেকে কত বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে। ধরে নাও আজ থেকে ওয়াই বছর পর, ওয়াই বছর পর ছেলের বয়সের দ্বিগুণ, তাহলে ছেলের সাথে আমরা কি করব, 2 গুণ করে দেবো, 2 গুণ করে দেবো। এবার এখান থেকে তুমি ওয়াই এর মান বের করে দাও। বলে দেখো ওয়াই ইকুয়াল টু, তাহলে আমি একবারে করতে পারি, বলে স্যার এখানে 2x আর এখানেও 2x, তাহলে 2x আমি এখানে ক্যান্সেল আউট করতে পারি। তাহলে এবার দেখো এখানে কত চলে আসছে, বলবে স্যার 18 3 21, আর এখানে 3 2 6, তাহলে 21 থেকে 6 বাদ দিয়ে দেবো, কত চলে আসবে, 21 থেকে 6 বাদ দিয়ে দাও, বলবে স্যার 15 চলে আসবে ওয়াই। তো 15 কোথায় রয়েছে, বলবে স্যার অপশন সি রয়েছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট আগে দেখো পরবর্তী প্রশ্ন বলেছে একজন দোকানদার একটি জিনিসের দাম এত টাকা নির্ধারণ করেন, যদি তিনি 8% ছাড় দেওয়ার পর ক্রয় মূল্যের ওপর 34% লাভ করেন তবে জিনিসটির ক্রয় মূল্য কত। মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের আমি বহুবার বলেছি যে ক্রয় মূল্য বের করো পুরো একেবারে খতরনাক 5G ট্রিক্সের মাধ্যমে। যদি প্রতিটা ক্লাস মন দিয়ে দেখে থাকো এই প্রশ্নে তোমাদের 2 সেকেন্ড টাইম লাগবে। কি করে দেখো, চেয়েছে কি ক্রয় মূল্য, আর তোমাদের বলেছি বারবার ক্রয় মূল্য সবসময় কি হয় 100% হয়, আর 100% হওয়া মানে ওর ভেতর মিসাইল নাম্বার 25 থাকা, মিসাইল নাম্বার 25 থাকা মানে 25-এর একটি ফ্যাক্টর 5 থাকা। তো আমি 25 দিয়েও দেখতে পারি, 5 দিয়েও দেখতে পারি। দেখো 25 দিয়ে তো একটাও ডিভাইড নেই, 5 দিয়ে একটা রয়েছে, তো চলো অপশানে বলো নো পেন নো পেপার। পারবে এই প্রশ্ন? এবার মজা আসলো মাই ডিয়ার, এরকম লজিক কোথাও পাবে না মাই ডিয়ার, যে ম্যাথকে কিভাবে দুলিশাত করে আসতে হয় এক্সাম হলে। ম্যাথ কোনো কঠিন কোনো বিষয় নয় মাই ডিয়ার, জাস্ট কতগুলো তো সংখ্যায় রয়েছে, জাস্ট খেলতে হবে সংখ্যাগুলো দিয়ে।
তবে মাই ডিয়ার ফ্রেন্ডস তুফানি আসবে। চলো আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো 8 নাম্বার কি বলেছে। একটি ওয়াশিং মেশিন, দেখো আমি এই প্রশ্ন ওয়াশিং মেশিন কি বলবো মাই ডিয়ার ফ্রেন্ডস, বহুবার তোমাদের আমি বলেছি যে রেলওয়ে এক্সামে বর্তমানে ট্রেন্ডিং চলছে এই প্রশ্ন, ট্রেন্ডিং চলছে, এবং যারা ট্রেন্ডিং কোশ্চেনগুলো এখনো দেখোনি মাই ডিয়ার ফ্রেন্ডস অবশ্যই প্লেলিস্ট থেকে রেলওয়ে ট্রেন্ডিং কোশ্চেনের ক্লাসটি দেখে নিও। দেখো বলেছে কি 50% কম, কে কম? ওয়াশিং মেশিন। তার মানে টিভি যদি তোমাদের 100 হয়, ওয়াশিং মেশিন কত হবে? 50। তো আমরা যদি এখানে কেটে ছোট করে দিতে পারি 1:2। তা দেখো ওয়াশিং মেশিনকে আমি ডব্লিউ দিলাম আর টিভিকে আমি টি দিয়ে দিলাম, তাহলে এ 1 চলে আসবে, এ 2 চলে আসবে। আগে দেখো বলেছে যে ওয়াশিং মেশিনের দাম 60% বৃদ্ধি, তাহলে একে তুমি 60% বাড়াবে, আমরা পজিটিভ সাইন দিয়ে দিই, এবং টিভির দাম 11% কমাবে, তো একে 11% কমাবো, তো নেগেটিভ সাইন দিয়ে দিই। বলেছে তবে 6টি ওয়াশিং মেশিন, ব্যাস একের সাথে 6 গুণ করে দাও, 2টি টিভি 2 এর সাথে ব্যাস 2 গুণ করে দাও। এবার এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, যদি চাও তো এখান থেকে কেটে আরো ছোট করতে পারো যে স্যার তাহলে আমি 3:2 পেয়ে যাব, 3 আর 2 টোটাল কত চলে আসছে আমাদের? 5 চলে আসবে। আর এখানে 3 6 18 180 চলে আসছে কি পজিটিভে, 2 এর সাথে 11 22 চলে আসবে নেগেটিভে। তাহলে এবার দেখো এখানে আলটিমেটলি তোমাদের কতটা পরিবর্তন হয়েছে। বলেছে 180 থেকে আমি 22কে মাইনাস করে দেবো, তো 8 আসবে, হাতে 1 3 আর 5-এ চলে আসবে 8, এখানে 1 চলে আসবে 158 চলে এসছে। তাহলে 5 দিয়ে একে ডিভাইড দিয়ে দাও, তবে তো তুমি পেয়ে যাবে। তাহলে বলো কত পাবে এখান থেকে, কত চলে আসবে? স্যার পয়েন্ট দিয়ে তো আসবে, পয়েন্ট দিয়ে দেখো এখানে কিন্তু একটাও নেই, একমাত্র এখানে রয়েছে 3 5 15, 5 অক্ষে 5 পয়েন্ট, 5 6 30। দেখো বলবে স্যার অপশন ডি তাহলে সিম্পলি কারেক্ট আনসার চলে আসবে আমাদের মজার সহিত। চলো আগে বলেছে যদি এক্স এবং 294 এর মধ্য সমানুপাতিক কত হয়? 42। মধ্য সমানুপাতিক 42, তাহলে এই দুটোর মধ্য সমানুপাতিক কি হয়? বলবে স্যার মধ্য সমানুপাতিক বলতে দুটি সংখ্যাকে কি করব আমরা? মাল্টিপ্লাই করব, করে ব্যাস এদের রুট ওভার দিয়ে দেবো, ইকুয়াল টু চলে আসবে কত আমাদের? 42 চলে আসবে আমাদের। এটা হলো মধ্য সমানুপাতিক, তাই না? বোঝা গেছে? এটা পেয়ে গেছে আমরা কি? মধ্য সমানুপাতিক। তাহলে এখান থেকে আমরা দেখো এই রুটকে যদি তুলি, তাহলে আমরা কি করব? বোথ সাইডে আমরা কি করব? স্কোয়ার করে দেবো, বোথ সাইডে স্কোয়ার করবো, তবে রুট উঠে যায়। তাহলে এই স্কোয়ারের জন্য রুট যদি উঠে যায় তাহলে থাকবে কি? বলবে স্যার আমাদের এখানে এক্স ইন্টু 294 চলে আসছে, ইকুয়াল টু এখানে 42 ইন্টু 42, এই দুটো থাকবে। হয় তুমি এখান থেকে ক্যালকুলেশন করে সময় বরবাদ করো, আর না হলে এখান থেকে তুমি স্মার্টনেস প্রয়োগ করো। কিরকম? যে তোমাদেরকে আমি বারবার বলেছি ডিএস মেথড, এখানে ডিএস তুমি প্রয়োগ করতে পারো। বলবে স্যার ডিএস আমার 9 তো কাটবেই, তাহলে এখানে পাবে কত? বলবে স্যার এখানে পেয়ে যাচ্ছি আমি 6, এখানেও পেয়ে যাবো 6, তাহলে 6 আর 6 36, বলতে স্যার তাহলে আমি তো 9 পাবো এখানে, তাহলে এদিকে পেয়ে যাচ্ছি কত? আমি 9 পেয়ে যাচ্ছি, 9 পেয়ে যাচ্ছি, তাই তো? 6 আর 6 6 6 36, 36 যদি লেখো তুমি একবারও কোনো অসুবিধা নেই, লেখো 36 কি পাও? 36কে যদি আমি 6 দিয়ে ডিভাইড করে দিই তো কত পেয়ে যাবো? আমি 6 পেয়ে যাবো। বলেছে 6 তো আমাদের বিতে রয়েছে। দেখো এভাবে করতে পারো অপশনের সাহায্যে, কিংবা তুমি দেখতে পারো স্যার 3-এর মাল্টিপল আমি দেখতে পারি কোথায় রয়েছে, কিংবা তুমি এখান থেকে এভাবেও করতে। দেখো ক্যালকুলেশন করার বহু রকম টেকনিক রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস, শুধু দরকার কি তোমাদের স্মার্টনেস। যে স্যার আমি 42 গুণ 42 করবো, এবার একে ডিভাইড দেবো কত? আমি 294 দিয়ে ডিভাইড দেবো, তবেই তো তুমি এখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবে। তুমি এখান থেকে ইউনিট ডিজিটও দেখতে পারো, কোনো অসুবিধা নেই। যে স্যার এখানে আমি দেখবো স্যার কত, কিংবা ভাবতে পারো স্যার 42-এর স্কোয়ার স্যার আমার জানা রয়েছে, তো চলো তাহলে একবারে করে দিই, তাতেও অসুবিধা নেই, করতে পারো। যে এখানে 2 2 4, ইউনিট ডিজিট 4 রয়েছে, বলবে স্যার বাই এখানে কত রয়েছে? 4। এবার তুমি অপশন আছে খেলো, বলবে স্যার 4-এর সাথে কত গুণ করব? 4-এর সাথে 7 গুণ করলে কি আমরা 4 আসবে? বলবে স্যার না, কাটো। 4-এর সাথে 8 গুণ করলে কি 4 আসবে? না স্যার, কাটো। 4-এর সাথে 6 গুণ করলে 4 আসবে? ইয়েস। 4-এর সাথে 4 গুণ করলে কি 4 আসবে? না, কাটো। বোঝা গেছে মাই ডিয়ার ফ্রেন্ডস? বহু রকম লজিকে কাটা যায়, বহু রকম লজিক রয়েছে ক্যালকুলেশনকে ফাস্ট করার। কি দরকার বৃথা চলো একে 2 দিয়ে কাটো, ওকে 2 দিয়ে কাটো, সময় নষ্ট করার, তাই না? চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যে এত এত এর এইচসিএফ বের করো। ডাইরেক্ট তোমাদের এবার কিন্তু কোশ্চেন তোলা শুরু হয়ে গেছে যে এলসিএম বের করো কিংবা এইচসিএফ বের করো। তো এইচসিএফ বের করো কিভাবে? এভাবে নয় মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে নয়, এভাবে নয়। এ লজিক মোটেও প্রয়োগ করবে না, এর সময় খেয়ে নেবে তোমার কাছ থেকে মাই ডিয়ার, সময় খেয়ে নিয়ে তোমার লাইফ বরবাদ করে দেবে। তো কি করবে? অপশনের সাহায্যে খেলবে, কারণ 4-4টে অপশন এক্সাম হলে মাই ডিয়ার ফ্রেন্ডস এমনি করতে তোমাদের দেয় না, তাই তো? তো আমরা দেখবো যে এখানে এইচসিএফ যদি বের করি, এইচসিএফ মানে কি? বলবে স্যার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, বৃহত্তম একটি সংখ্যা যেটা সবার ভেতরে কমন থাকে।
সবার ভেতরে কমন থাকে। তাহলে আমরা এখান থেকে সবার ভেতরে কমন রয়েছে কি সেটা একবার দেখে নেব। দেখো বলবো স্যার এখানে 6 রয়েছে, তো 6-এর ভেতরে স্যার আমরা 3 দেখতে পাচ্ছি। বলো দেখতে পাচ্ছ সবাই? কারেক্ট। তো 3 দিয়ে দেখো, এ কে 3 দিয়ে ডিভাইড যাবে না, বলো যাবে? যাবে না। তো এ যদি 3 দিয়ে ডিভাইড না যায় তাহলে কি করে তোমার এই সেপ 60 হয়? তো কাটো এখানে 2 দিয়ে, বলে স্যার 2 দিয়ে তো সবাইকে ডিভাইড যাবে, এও সবাইকে ডিভাইড যাচ্ছে। আসি স্যার এবার দেখতে হবে যে 8 দিয়ে, বলে স্যার 8 দিয়ে একে দেখো ডিভাইড যাবে না, তো 8-এর এটাকে আমরা ক্যান্সেল আউট করতে পারি, ক্যান্সেল আউট করতে পারি। বলে স্যার 40-কে আমরা 4 গুণ 10 দেখতে পাচ্ছি, স্যার 10 দিয়ে তো সবাই ডিভাইড যাবে, সবাই ডিভাইড যাবে, বলবে হ্যাঁ তা তো অবশ্যই। তো 4 দিয়ে দেখো, বলে স্যার 4 দিয়ে এই ধরনের ডিভাইড যাবে, 4 দিয়ে এও ডিভাইড যাবে, 4 দিয়ে এ ডিভাইড যাবে, তো 40 চলে আসবে। তাহলে আমাদের কারেক্ট। স্যার 20 কেন নিলেন? না 20 তো 20-র পরের সংখ্যা আমরা দেখছি 20 থেকে বেশি 40, তো 40 দিয়ে তো সবাই ডিভাইড যাচ্ছে, 20 তো 40-এর ভেতরেই চলে আসবে, 40-এর একটি ফ্যাক্টর চলে আসবে 20, তো আমরা তাহলে কি করব? 40 এখানে কারেক্ট আনসার করব। বোঝা গেছে? 80 কারেক্ট আনসার করতে পারবে না, কারণ যদি তুমি 80-কে ভেঙে দাও 8 গুণ 10 হবে, তো 8 দিয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস এটা ডিভাইড যায় না, 8 দিয়ে এ ডিভাইড যাবে, এ ডিভাইড যাবে, কিন্তু এখানে ডিভাইড যাবে না। ক্লিয়ার? তাহলে এইভাবে অপশনের সাহায্যে তোমরা খেলো, বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস যখন করবে না ব্যাস শুধু খেলবে অপশনের সাহায্যে। দেখো দেখো এবার বলে দিয়েছে এলসিএম ডেসিমেল দিয়েও তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন চলে এসেছে, রেলওয়ে এক্সাম প্রোনো ফর্মে চলে এসেছে আবার, যে চলো এবার আমি পয়েন্ট দিয়ে খেলা দেবো, বাচ্চারা খেলুক নাকি। দেখো তো কি করবে, পয়েন্ট দিয়ে যখন আসবে, আর অপশনও দেখতে পাচ্ছ সবই সেম রয়েছে, শুধু পয়েন্টের খেলা রয়েছে, তাহলে তোমরাও কি করবে? পয়েন্টেরই খেলা খেলবে। কিরকম বলুন স্যার? পয়েন্টের পরে সর্বোচ্চ দেখবো 2 ঘর, পয়েন্টের পরে 1 ঘর রয়েছে, 0 দিয়ে 2 ঘর বানাবো, এখানেও 0 দিয়ে 2 ঘর বানাবো, বানিয়ে নিয়েছে। তার মানে আমি একটা করে 0 এখানে এক্সট্রা বসিয়ে দিয়েছি, তবে পয়েন্টের পর 2 ঘর 2 ঘর 2 ঘর মিলে গেছে। তো এবার এলসিএম যাই আসুক, বলবে স্যার আমাদের 216 সব জায়গায় রয়েছে, 216 আসবে। এবার এখানে একটা 0 তো রয়েছে, 0 একটা রয়েছে, তো 0 একটা তো আসবেই, কারণ এলসিএম কি মানে বলে ক্ষুদ্রতম একটি সংখ্যা, যে সংখ্যাটা তোমাদের এটা দিয়েও ডিভাইড যাবে, এ দিয়েও ডিভাইড যাবে, এ দিয়েও ডিভাইড যাবে। তাহলে আবার এলসিএম চলে আসবে কতটা? বলবে স্যার এত চলে আসবে। পয়েন্টে পরে ক ঘর রয়েছে? বলবে স্যার 2 ঘর, তাহলে এদিক থেকে 2 ঘর সরে আসো, এখানে পয়েন্ট দাও, শূন্য কেটে দাও, 21.6, 21.6 দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস অপশন এ কারেক্ট আনসার। বলো এই প্রশ্নের ভেতরে কিছু আছে? এই প্রশ্নের ভেতরে মাই ডিয়ার ফ্রেন্ডস কিছু আছে? আরামসে পারবে না প্রশ্ন সলিউশন করে আসতে। চলো আগে 12 নম্বর কোশ্চেন দেখো, বলেছে যদি আলফা এবং বিটা সমীকরণের এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0 এর দুটি বীজ হয়, তবে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান বের করতে। বলবে স্যার এই তো ডাইরেক্ট এখানে ফর্মুলা দিয়ে দিয়েছে, তো আমি এখানে ফর্মুলা বসিয়ে দিই যে আলফা প্লাস বিটা অর্থাৎ এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, এই তো মাই ডিয়ার ফ্রেন্ডস ফর্মুলা। তাহলে এবার দেখো এই যে সমীকরণটা তোমাদের দিয়েছে, এখান থেকে তাহলে তোমরা কি করবে? স্যার এখান থেকে আমরা আলফা প্লাস বিটা এর মান বের করব, আর আলফা ইন্টু বিটা এর মান বের করব, তারপরে এখানে আমি ইনপুট করব, তাই তো? তাহলে বলো আলফা প্লাস বিটা কি চলে আসে? বলবে স্যার মাইনাস সি বাই এ আসে, আর আলফা ইন্টু বিটা কি চলে আসে? ডি বাই এ চলে আসে। ব্যাস, এ বলতে বলে স্যার এ, বি বলতে এ, সি বলতে, বোঝা গেছে? আচ্ছা চলো এ বি, বি বাই এ, হ্যাঁ তো এখানে বি বাই এ করবে। চলো দেখো তো এখানে কত রয়েছে? বলবে স্যার আমাদের তো মাইনাস রয়েছে, এখানেও মাইনাস, তো মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে, তো 6 এ বলতে এখানে 1 আছে 1, তো 6 বাই 1 বলতে 6ই আসবে, আর ডি কত আছে 8, তাহলে 8 চলে আসবে এখানে। ব্যাস এবার শুধু এখানে মানটা বসিয়ে দাও। বলে স্যার 6 এর কিউব তাহলে করবো আমরা 216 আসবে, মাইনাস এখানে চলে আসবে কত আমাদের 8, আর এখানে চলে আসছে আমাদের 6, গুণ করো এবার এখানে 6 8-এ। দেখো ইউনিট ডিজিট সবার আলাদা আছে, যদি চাও তো ইউনিট ডিজিটে করতে পারো, যে 6 8-এ 48, 8 8-এর সাথে 3 গুণ করলে কত চলে আসবে? 3 8-এ 24, 24-এর একক ঘরের সংখ্যা কত হয়? বলে স্যার 4 হয়, তো 6 থেকে একক ঘরের সংখ্যা এখানে 4 বাদ দিয়ে দাও, কত চলে আসবে ইউনিট ডিজিট? বলবে স্যার 2 চলে আসবে। 2 কোথায় আছে? বলে স্যার অপশন এতেই তো রয়েছে। এভাবেও করো যদি তোমরা পিওর সলিউশন না করো। বলে স্যার এখানে 6 যদি করি, আর 6-এর কিউবে 6-এর পাওয়ারে যাই থাক স্যার, 6-এর পাওয়ারে যাই থাক 6ই হয়, আর এখানে আমাদের 4 হয়, তো ইউনিট ডিজিট 2 হয়, তো 2 আমাদের অপশন এ কারেক্ট আনসার। নেক্সট
বলেছে যদি এত সমান সমান এত হয় তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? মাই ডিয়ার ফ্রেন্ডস, মজার সেই প্রশ্নকে সলিউশন করো সূচক থেকে। তোমাদের এবার প্রশ্ন কিন্তু আসা শুরু হয়ে গেছে, আগেও কয়েকটি প্রশ্ন এসেছে, আবারও এখন কিন্তু থাকছেই। দেখো, এক তোমরা কি করতে পারো, পিওর বেসিক সলিউশন। যে স্যার কি, দেখো এখানে এর কোঅর্ডিনেশন করবে, কিভাবে করবে তার লজিক কি রয়েছে। দেখো, বলবে প্রথম কাজ কি করবে, বলবে স্যার আমি এদের দুজনের কি করব, যোগ করব। 5 আর 3 যোগ করে দাও, কত চলে আসে? বলবে স্যার 8। 8-এর অর্ধেক কত হয়? 4 লিখে দেবে, যোগ করে অর্ধেক। এবার দুজনকে গুণ করো, কত চলে আসবে? বলবে স্যার আমাদেরকে 3 5 15, 15 একে তোমরা রুট দিয়ে লিখে দেবে, 15 রুট দিয়ে তাহলে আমরা কি করব, লিখে দেবো। ব্যাস, মাই ডিয়ার ফ্রেন্ডস কমপ্লিট। বলো ক সেকেন্ড লাগলো? ক সেকেন্ড লাগবে বলো এবার? তো এটা ইকুয়াল টু এ প্লাস বি রুট 15। এ বলতে স্যার এখানে, তাহলে এর মান কত পেয়েছো? 4। বি এর মান এখানে কত পাবে? বলবে স্যার 15 15 যদি কেটে দিই তো বি এর মান আমি 1 পেয়ে যাব। এই দেখো, বি রুট 15 দেওয়া আছে, এর মান কত দিয়েছে? রুট 15। বলো কত চলে আসবে? 1 না চলে আসবে? তো কি দরকার এসব সলিউশন করা, তো ডাইরেক্ট এখান থেকেই করে দাও না একেবারে। তো এবার যদি মান বসাও তাহলে কত চলে আসবে? দেখো, 4-এর স্কোয়ার করবে, কত চলে আসবে? 16। 1-এর স্কোয়ার করবে, কত চলে আসবে? 1। তাহলে 16 আর 1 যোগ করে দেবে 17, যা অপশন এতে রয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। চলো আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো। বলেছে যদি একটি 15 অঙ্কের সংখ্যা এত 90 দ্বারা বিভাজ্য হয় তাহলে 5x প্লাস 5y প্লাস 4x এর মান, অর্থাৎ 4x প্লাস 5y এর মান বের করতে বলেছে। তো 90-কে তোমরা আগে ডিভাইড করে দাও, 9 গুণ 10 করে দাও। 10-এর নিয়ম জানো যে ইউনিট ডিজিট 0 থাকতে হবে, তার মানে এখানে তো 0 আসতে হবে, এটুক তো শিওর। অর্থাৎ y এর মান 0 আসতে হবে, আর 0-এর সাথে যাই গুণ করি তো 0 হবে। চলো এবার x এর মানটা এখান থেকে ফাইন্ড করো। স্যার 9 দিয়ে এবার চেক করবো। 9 নিয়ম কি, যে 9 9 করে নিয়ে আসার ক্যান্সেল আউট করে দাও, একেবারে সিম্পল। তো 5 আর 4 9, 7 আর 2 9, 9 এখানে কাটো, 6 আর 3 9 কাটো, তাহলে 4 আর এখানে 8 রয়েছে, 8 আর 4 12। 12 বলতে কত হয়? বলবে স্যার 3। 3, তো 3 যোগ y বাই 9। এবার বলো এখানে y এর মান কত বসাবো যাতে 9 দিয়ে ডিভাইড চলে যায়? বলে স্যার y এর মান 6 বসিয়ে দিন। তবেই তো এখানে 3 আর 6 9 হবে, 9-কে 9 দিয়ে কাটবে। তো 6 কোথায় রয়েছে? বলবে স্যার অপশন এতে রয়েছে, অপশন এ, তাই না? 6 বসাবো তো। তো 6 যদি বসাও তাহলে এখানে কি চলে আসবে? বলবে স্যার x এর মান, তাহলে আমার 6 আসবে এখানে, তাহলে এখানেও x এর মান 6 বসাবে, তো 4 6 24 আসবে, 24। আর 24 তো কোথায় রয়েছে? বলে স্যার অপশন এতেই রয়েছে। তাহলে এখানে মান বসাও, আমি ডাইরেক্ট দেখলাম যে 6 চলে এসেছে, তো 24 চলে আসবে, তো 6 দরকার আমার, তাই না? চলো আগে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর, দেখো আমি তোমাদেরকে বহুবার বলেছি, যে বহুবার বলতে মাই ডিয়ার ফ্রেন্ডস, দেখো তোমাদের 5 তারিখ 4 তারিখে এক্সামের পরে তোমাদেরকে আমি বলেছিলাম যে পরবর্তী সময়ে দেখবে তোমাদের শঙ্কু, চোং, ঘনক এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে, সবচেয়ে বেশি শঙ্কু আর চোং থেকে থাকবে। আর এখন দেখো তোমাদের সেম ট্রেন্ডিং চলছে, তোমরা আমার প্রিভিয়াস ক্লাসগুলোকে দেখো, আমি বারবার বলেছি যে চোং আর শঙ্কুটা ভালো করে দেখবে, প্রশ্ন এখান থেকে থাকবেই, এবং অপশনের সাহায্যে তোমরা খেলতে পারো। তবে দেখো প্রশ্ন এবার কিরকম দিচ্ছে, এবার পায়ের মান তোমাদের বলে দিচ্ছে যে 3.14 ধরে করতে। 22/7 বলে দিক না, তো মিসাইল নাম্বার 11 মারতে, তাই না মাই ডিয়ার ফ্রেন্ডস? তো চলো দেখো এখানে তাহলে কি করতে হবে, এখানে সলিউশন। ব্যাসার্ধ বলে দিয়েছে 5, x ধরে দাও, উচ্চতাকে 12x। শঙ্কুর আয়তন যা দিয়েছে তারই ফর্মুলা, আয়তন দিলে আয়তনের ফর্মুলা অ্যাপ্লাই। কি ফর্মুলা? স্যার 1/3 পাই, পায়ের মান কত? বলবে স্যার আমাদের চলে আসবে 3.14। দেখো 1/3 পাই আর স্কোয়ার, আর স্কোয়ার বলতে কত? বলবে দেখো ফর্মুলাটা আমি এখানে লিখে দিই, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলা। এবার মানটা বসানো, আর কিছু নয়। তো 25x স্কোয়ার ইন্টু 12x ইকুয়াল টু চলে আসবে কত? 2512। কাটো 3 দিয়ে, কত চলে আসছে? 4, 4 25-এ 100, 100-র সাথে এটা মাল্টিপ্লাই করে দাও, তো 314 x কিউব চলে আসবে, x কিউব। এটা ইকুয়াল টু কত আমাদের? 2512। কাটো এখানে 8 দিয়ে তো কেটেই যাচ্ছে, তাহলে x ইকুয়াল টু কত পেয়ে যাবো? 2। কারণ এই যে কিউব রয়েছে না, ও পাশে গেলে রুট কিউব হয়ে যাবে, তো 8, 2 এর কিউব করলেই তো 8 চলে আসে। তো x এর মান 2, x এর মান যদি 2 হয় তাহলে ব্যাসার্ধ আসবে কত? 10। হাইট কত চলে আসবে? বলবে স্যার 24। তাহলে দেখো 10 24 আর কি চলে আসে আমাদের? 26। এটা আমাদের ট্রিপলেট হয়, আর ট্রিপলেটটা আমি এই কারণে বলেছি মাইন্ডে রাখবে। এবার চেয়েছে কি? সমগ্র তলের ক্ষেত্রফল, আর সমগ্র তল মানে টোটাল সারফেস এরিয়া, এর ফর্মুলা চলে আসে কি? পাই
আর ইন্টু আর প্লাস এল। তো পায়ের মান তো আমাদের 3.14 চলে আসে। আর এর মান আমরা জানি এখানে 10 রয়েছে, আর এখানে বলে স্যার এখানে আমাদের 10-এর সাথে 26 যোগ করব, কারণ আর প্লাস এল রয়েছে, তাহলে কত চলে আসবে 36। তো 36 চলে আসবে। তাহলে আর কে ক্যালকুলেশন এখান থেকে করে? কারণ এখানে 36-এর মধ্যে তোমরা 9 পেয়েছো, আর 9 হচ্ছে এমন একটি ইউনিক সংখ্যা যে 9-এর সাথে তুমি যে কোনো সংখ্যায় মাল্টিপ্লাই করো না কেন, তার যদি তোমরা ডিএস অ্যাপ্লাই করো দেখবে রিটার্ন আবার 9 চলে আসবে। তাহলে এখান থেকে তোমরা কি ফলো করবে? ডাইরেক্ট অপশান ফলো করবে যে কোনটা 9 দিয়ে ডিভাইড যায়। বোঝা গেছে মাই ডিয়ার প্লিজ? কিংবা দেখবে কার শেষে 9 দিয়ে চেক করো বেটার, কিংবা তুমি এখানে ডিএস মেথডও প্রয়োগ করতে পারো, তাও সেই তোমাদের 9 আসবে। তো ক্যালকুলেশন এখান থেকে করার কোনো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রয়োজন নেই, তাই না? সবসময় এইভাবে তোমরা কি করবে? অপশনের সাহায্যে সলিউশন করবে। চলো আগে নেক্সট পরবর্তী কোশ্চেন দেখো 17 নম্বর। বলেছে সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কট স্কোয়ার থিটা বাই সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার যারা আমার ত্রিকোণমিতির ক্লাস দেখেছে এক্সামের আগেই দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস তোমাদের আমি ক্লাস করিয়ে দিয়েছি, আর সেখানেও বলা হয়েছে পরীক্ষায় প্রশ্ন এখান থেকে পাবেই, যা শুধু একটা ফর্মুলা মনে রাখো যে প্রভু বলো প্রভু, হরি হরি বলো, ব্যাস মাই ডিয়ার ফ্রেন্ডস তাণ্ডব আসবে। তাহলে এখানে রয়েছে সাইন স্কোয়ার থিটা, তো আমরা এখানে লিখে দিতে পারি সাইন স্কোয়ার থিটা। দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কি চলে আসে? বলবে স্যার কোসেক স্কোয়ার থিটা। দেখো তোমাদেরকে আমি বলেছি এইভাবে যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। আরে এটাই তো তোমাদের এখানে রয়েছে, তাহলে এটা লিখতে হবে। এবার কোসেক থিটা মানে কি? বলছে কোসেক থিটা মানে চলে আসে কি আমাদের 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন। তাহলে একবারে আমরা বলতে পারি যে এখানে 1 বাই সাইন স্কোয়ার থিটা চলে আসবে। নিচে লেখো এবার, বলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি চলে আসে? ট্যান স্কোয়ার থিটা চলে আসে, ট্যান স্কোয়ার। তো সাইন স্কোয়ার কাটো, 1 বাই ট্যান মানে কি চলে আসে? কট। তাহলে কট স্কোয়ার থিটা কোথায় রয়েছে? দেখো কট স্কোয়ার হতে হবে, কিউব তো নয়, কট স্কোয়ার হতে হবে। চলো কিউব হবে না, স্কোয়ার হবে, কট স্কোয়ার থিটা। তো অপশন ডি চলে আসবে তাহলে কারেক্ট আনসার। নেক্সট আগে দেখো, আগে মাই ডিয়ার ফ্রেন্ডস যারা পুলিশের জন্য অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপ ইনস্টল করবে প্লে স্টোর থেকে, কিংবা ডেসক্রিপশন দেখো অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে। মাই ডিয়ার ফ্রেন্ডস পুলিশ সিলেকশন ব্যাচ 2.0 একেবারে ক্রান্তিকারী ব্যাচ। মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে ম্যাথ করবে সম্পূর্ণ সবার থেকে আলাদা ইউনিক পদ্ধতির সাহায্যে ম্যাথ করবে। মাই ডিয়ার ফ্রেন্ডস মজা আসতে হবে ম্যাথ যদি তোমাদের কমজোর থাকে মাই ডিয়ার ফ্রেন্ডস, বাস ম্যাথ হবে তোমাদের আসল ব্রহ্মাস্ত্র। এখন থেকে মাই ডিয়ার ফ্রেন্ডস চোখের দেখায় ম্যাথ সলিউশন করবে, এতটা খতরনাক লজিক রয়েছে মাই ডিয়ার, যার কোথাও পাবে না। ওকে, তো চলো মাই ডিয়ার, তাহলে আজ এ পর্যন্তই। তবে তার আগে বলি, যারা ফুল লাইভ ক্লাস কমপ্লিটেড ব্যাচ নিতে চাইছো, যে স্যার আমি পুলিশের জন্য কমপ্লিটেড একটি ব্যাচ নিতে চাই এবং রেলওয়ের জন্য তাই আমি কমপ্লিটেড ব্যাচ নিতে চাই, এখানেও মাই ডিয়ার টোটাল কমপ্লিট করানো রয়েছে, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল, চ্যাপ্টার ওয়াইজ সাথে টাইপ ওয়াইজ টোটাল কভার করা রয়েছে। যারা অ্যাডমিশন নেবে, তো এই ব্যাচে মাই ডিয়ার 70% তোমরা এখনো ডিসকাউন্ট পাচ্ছ। যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথ অ্যাপ ইনস্টল করবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফ সবাই টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রাম জয়েন হওনি অবশ্যই মাই ডিয়ার টেলিগ্রামে সবাই জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রামে সমস্ত পিডিএফ দিয়ে দেওয়া হয়। এক্সাম হলে যে প্রশ্ন আসছে সেম টাইপের কোশ্চেনও তোমাদের প্রোভাইড করে দেওয়া হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় হিন্দ।